হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, তোমাদেরকে আজকে কিছু জিনিস শেয়ার করব, টপিক আর কি শেয়ার করব আমি। ঠিক আছে, প্রথমত বলি আমার হেয়ারটার ব্যাপারে। ঠিক আছে, হেয়ারের ব্যাপারে আমাকে অনেকে কোশ্চেন করেছে, তোমার হেয়ারটা তো চকচক করছে কি করে, তুমি হেয়ারে কি ইউজ করছো। ঠিক আছে, এই কথাটা বলা হয়েছে আমাকে। হ্যাঁ, তা আমি তোমাদেরকে একটা সাজেশান দেব। এই অয়েলটা শেষা অয়েল, আজকের থেকে আমি মাখছি না এই শেষা অয়েলটা, 2008 থেকে আমি মাখছি। ঠিক আছে, কারণ আমার বাবা আমাকে এই তেলটা এনে দিয়েছিল। আমার বাবার লং হেয়ার খুব পছন্দের ছিল, বুঝেছো। আমার চুলটা ছিল হাঁটু অবধি। ঠিক আছে, হাঁটু অবধি ছিল। সেই চুলটাকে কেটে আমি এইখানে করে দিয়েছিলাম ছোট্ট, বুঝতে পারছো। তো বাবা কিছু বলেনি, বাট ভিতরে ভিতরে একটু রাগ হয়েছিল, মানে এত বড় হাঁটু অবধি যার চুল সে কি করে কেটে দিল আর কি, এই কথাটা আর কি বাবা বলবে। হ্যাঁ, বাবা বুঝতেও পারেনি আমি যে চুল কেটে দিয়েছি। কেন বলো তো, আমি খোপা করে রাখতাম, বুঝেছো, যার জন্য বাবা বুঝতে পারলো না। আর এখন কি হয়, আমার তো চুল তো মানে ক্রেটিন করতে হয়, হেয়ার স্ট্রেট করতে হয়। কারণ কি, আমি এখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আমাদের তো পেজ আছে জানো তো, সেসব পেজের সঙ্গে অ্যাক্টিভ থাকতে হয়। আর ইনস্টাগ্রামে প্রায় আমার ভিডিও দেওয়া হচ্ছে না, ধরো প্রায় কতদিন হবে, তাও মিনিমাম 1 মাসের মতন হবে, জানো তো ইনস্টাগ্রামে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তারপর ধরো আর একটা অ্যাপ আছে হিপ্পিতে, আমার ভিডিও দেওয়া হচ্ছে না। তা তোমাদেরকে আমি বলবো, এই হেয়ার অয়েলটা ইউজ করো তোমরা, এই হেয়ার অয়েলটা ইউজ করো, তোমাদের চুল লম্বা হবে। ঠিক আছে, এটা মাখলে তোমাদের চুল লম্বা হবে, সিল্কি হবে। এই যে দেখতে পাচ্ছ, সিল্কি হবে। ঠিক আছে, আর এর শ্যাম্পুও আছে, শ্যাম্পুও ইউজ করতে পারো, বা কন্ডিশনার আছে, কন্ডিশনারও ইউজ করতে পারো, হেয়ার মাস্কও ইউজ করতে পারো। আমি হচ্ছে এর শ্যাম্পুটা ইউজ করি। ঠিক আছে, মাঝে মধ্যে এর শ্যাম্পু ইউজ করি, যেহেতু আমি কেরাটিন ইউজ চুলে করেছি, তার জন্য কেরাটিনের আমার শ্যাম্পু ইউজ করতে হয়। মাসে ধরো আমি এই তেলটা কতদিন ইউজ করি বলো তো, মাসে ধরো 2 দিন ইউজ হয় হেয়ার অয়েল। কেন, তোমরা এখন হয়তো বলবে যে দিদি তুমি 2 দিন হেয়ার অয়েল ইউজ করো, আমরা তো এভরিডে পারি না। তোমরা চাইলে এভরিডেও করতে পারো, কিন্তু এই তেলটার একটাই নিয়ম আছে, তোমাদেরকে বলি, এই তেলটার একটাই নিয়ম আছে। নিয়মটা হলো কি, তোমাদেরকে শ্যাম্পু করে নিতে হবে। 2 ঘন্টা তোমরা রাতের বেলা ধরো লাগালে, সকালবেলায় শ্যাম্পুটা করে নিতে হবে। ঠিক আছে, এটা। আর অনেকে বলেছো ফেক চুল, ফেক চুল। হ্যাঁ, হেয়ার এক্সটেন্ড করা নাকি ফেক চুল, দেখো তো তোমরা কি বুঝতে পারছো না হেয়ার এক্সটেন্ড কোথায় আর ফেক চুল কোথায়, বুঝতে পারছো। এটাতেও দেখিয়ে দিই, দেখে নাও কোথায় ফেক চুল, কোথায় ফস চুল। ঠিক আছে, আর কেউ সোশ্যাল মিডিয়াতে আসতে গেলে কেউ বকে না, বক 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 কেউ করে না, লাউডলি বক বক কেউ করে না। সবাই সবার স্কিন, সবার হেলথ, সবাই কি করে রোগা হচ্ছে, হেয়ার কি করে ভালো থাকছে, নেলস কি করে ভালো রাখতে হচ্ছে, স্কিন কি করে ভালো রাখতে হচ্ছে, কি রান্না করছে না করছে, এগুলো সব শেয়ার হয়। হ্যাঁ, মেকআপ শেয়ার হয়। হ্যাঁ, আমার যা মনে হয়, যারা ভিডিও করে তারা একমাত্র বোঝে, যারা ভিডিও করে না তারা বোঝে না। তাদেরকে বলবো ভুলভাল কমেন্ট করবে না, উল্টোপাল্টা কমেন্ট করো না। ঠিক আছে, আর অনেকে আমাকে বলেছে যে তুমি হট করে এরকম রোগা হয়ে গেলে কি করে। ঠিক আছে, আমি বলবো তাদেরকে, তোমরা ভাত খাওয়াটা ছেড়ে দাও, ভাত খাওয়াটা বাদ দিয়ে ফল খাও। তারপর চিকেনটাকে ফ্রাই করে খেতে পারো, মাছ ফ্রাই খেতে পারো। তারপর যেটা হয় মানে কি বলে, চিংড়ি মাছ যেটাকে বলে প্রন, সেই প্রন ফ্রাই খেতে পারো। মোরলা মাছ ফ্রাই করে খেতে পারো, বা মোরলা মাছটা যেটা হয় রান্না করে খায় না, সেরকমও কিন্তু খেতে পারো। ঠিক আছে, আর আমাকে অনেকে বলেছে দিদি রোগা হতে গেলে তো হেয়ার ফলও হয়, তোমার কি হয় না। আমার হেয়ার ফল হয়, টুকটাক হয়। ঠিক আছে, আমি কি বলতো, বড় চুলটা নিয়ে না, নিজের এই বড় চুলটাকে নিয়ে না সামলাতে পারি না। ওর জন্য দুটো একটা চুল আমার কি হয় বলতো, তো নিজের থেকে ছিঁড়ে যায়, আমি সামলাতে পারি না। আর আমার যখন সামলানো হয়, মানে চুলটাকে ভালো করার হয়, তখন ধরো পার্লারে গেলে
তখন আমাকে ভালো মতন সাজেশন করে কেরাটিন বুটক্স করো, কেরাটিন করো, ন্যানোপ্লাস্টিয়া করো, হ্যাঁ এইসব কিন্তু আমাকে অ্যাডভাইস করে। তা আমি বললাম এখন আমার চুলটাকে যেমন আছে এরকম চকচকি যেন থাকে, এর থেকে যদি বেশি চকচক হয় আমার তো তাহলে খুবই আনন্দ হয়, বুঝতেই পারছো। কেন টাকা দিয়ে এতগুলো টাকা দেবো, 7-8 হাজার টাকা দিয়ে চুলটাকে ঠিক করব, হ্যাঁ তার পিছনে তো রিজন থাকতে হবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা তোমরা একবার দেখো কীরকম হেয়ার না হেয়ার, হ্যাঁ দেখো, ঠিক আছে। আর আমাকে অনেকে মোটা মোটা বলেছিল না, তাদের জন্য আমি বলছি তোমাদের দেখে কি মনে হয় মোটা? বলো বলো দেখে কি মনে হচ্ছে মোটা? এই দেখো এই সাইডেও দেখাচ্ছি, দেখেছো তো। আমাকে বলা হয়েছিল মোটা, তার আমি একদম পুরো জলজ্যান্ত সামনে তোমাদের দাঁড়িয়ে আছি। বাট হ্যাঁ এখন কি বলে তো, শাড়িটা ছেড়ে এখন এসব পরছি। বাট না, আগেও আমি ওই চেয়ারাতেও পরেছি, আমার কোনো প্রবলেম হতো না। কেননা আমি বসতে গেলে উঠতে গেলে আমার এইগুলো না এরম ভাঁজ হয়ে থাকে না, এরম থলথলে থলথলে থাকে না, ঠিক আছে। হ্যাঁ এটা অনেকে আমাকে বলেছিল, তো তার অ্যান্সারটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারের কালারটা দেখো। আর আমি যে হেয়ার কালারটা করেছিলাম এই জায়গাটায় জাস্ট লেয়ারগুলোতে করেছিলাম, হ্যাঁ ওই কালারটা আমি করেছিলাম। বাট ওইটুকুই যা হয়েছিল, ঠিক আছে, এগুলোতে আসেনি, তাও টেনে টেনে যতটা করতে হয়েছে। এই দেখো আমি যে রোগা হয়েছি তার দেখো অবস্থা দেখো। আমি কি বলতো ভাত খাওয়াই টোটালি ছেড়ে দিয়েছি, টোটাল ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। ভাত খাওয়া বাদ দিয়ে আমি হয়তো ফ্রুট খাচ্ছি একটু, আর ধরো একটু লিকুইড পান করছি। লিকুইড কি হতে পারে, লিকুইড চাও হতে পারে, লিকুইড গ্রিন টি হতে পারে, এসব আমি ইউজ করছি। তোমরা অবশ্যই যারা রোগা হতে চাইছো তারা কিন্তু ভাতের এটা পরিমাণটা কমিয়ে দাও, কমিয়ে দিয়ে এছাড়া সব কিছু খাও না, তাহলেও তো হয়। আর তোমাদেরকে আমি কি বলি বলো, তখন কিন্তু সেরকম কিছু ড্রিঙ্কও পান করি না, সেরকম কিছুই খাই না বলতে গেলে। তোমার আমার আর এক বলতে পারি, তুমি আমার বাড়ি আসো, এসে দেখে যাও যে আমি কি খাচ্ছি না খাচ্ছি, তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে, বুঝেছো। আর কদিন পর হাত পা তো দেখবে আর কি স্লিম হয়ে গেছে, যে এখন যেমন দেখছো হাতটা, তখন দেখবে একটু স্লিম হয়ে গেছে, বুঝেছো। আমার রোগা হওয়ার ইচ্ছা আছে, একদম 40 কেজি ওয়েট করার ইচ্ছা আছে। 40, ঠিক আছে, 40 কি 38, আমি 40-তে নিয়ে আসবো আমার চেহারাটাকে। 40 কেজি ওয়েট, বুঝতেই পারছো। তারপরে 40 কেজিতে আনি না, তারপর দেখা যাবে কি হয়, ঠিক আছে। আর খুব শাকসবজি খাও, আর শাকসবজি খেলে তোমরা কি খেতে পারবে বয়েল করা যদি খেতে পারো অবশ্যই খেও, ঠিক আছে। বয়েল যেটা বয়েল হয়। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, সেটা যে আমি কি তেল ইউজ করে খাবার খাই দেখাই। সরি, আমার কাছে ছিল, সামনে নেওয়া ছিল না, তার জন্য এইভাবেই দেখানো হচ্ছে। দেখো আমি এই তেলটা ইউজ করে রান্নায় খাই, এইটুকু তেলের দাম 300 টাকা, ঠিক আছে। মানে এটাতে আমি যখন চিকেনটা আমি ফ্রাই করি এই তেলটা দিয়ে দিই, জাস্ট এই তেলটা দিয়ে দিই, দিয়ে এবার তোমরা খাও না, তোমরা এর উপরে চিকেনটাকে বয়েল করে নিও, নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে জাস্ট ফ্রাই করে নিয়ে তোমরা ইসে করে নিতে পারো, ওই যে কী বলে স্প্রিং অনিয়ন, তারপরে ইসে দিয়ে দিতে পারো স্প্রিং অনিয়ন, চাট মশলা। এখন তো জানোই তোমরা ভ্যারাইটি কেমন পাওয়া যায়, চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে খেয়ে নিলে এটাতেও তো হয় একটা, তাই না। আর ঘুমটা হতে হবে 4 থেকে 5 ঘন্টা ঘুম, একটু বেশি ঘুমালে হবে না, ঠিক আছে। আমার মানে ওয়েটটা খুব তাড়াতাড়ি কমে গেছে, খুব তাড়াতাড়ি। আর আমি খুব চেয়েছিলাম তাড়াতাড়ি যাতে হয়, তা আমি জানতাম যে আমার ভাত খাওয়া ছেড়ে দিলে আমার কোনো ক্ষতি হবে না, আমি জানি। জাস্ট ভাতটা খেয়ে নিলে
সব ঠিক হয়ে যাবে। আর আমি একটা কথা বলবো, আমার যেটা হয়েছিল, আমার একটা প্রবলেম হয়েছিল, শিক দাঁড়াতে একটা প্রবলেম হয়েছিল, তোমাদেরকে শেয়ার করি, ছোট্ট একটা করে শেয়ার করি। হতো কি বলতো, ভাত যেদিন খেতাম শরীরটা তো অলস হয়ে থাকতো, শরীরটা অলস হয়ে থাকতো ভাতে, আর না মানে অলস, কি কাজ করতে ইচ্ছা করছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, এরকম মনে হতো, ঠিক আছে। কিন্তু যখন ভাত খাওয়া বাদ দিয়ে দিলাম তখন ওই ব্যথাটা আস্তে আস্তে দেখলাম চলে গেল, ঠিক আছে, চলে গেল। এখন আমার কি বলতো, শরীরটা অলস করে না, ভাত যেহেতু খাই না শরীরটা অলস করে না, বাট আমার এখন মানে শরীরটা আগের চাইতে মানে সেই ফুরফুরে ব্যাপারটা থাকে না, ফুরফুরে ওরকম হয়েছে। বিশেষ করে আমার ডাক্তারেরও ওষুধ চলে, ঠিক আছে, আমি ডাক্তারেরও ওষুধ প্রেফার করি। ডাক্তার না ছাড়া আমার কোনো একটা কিছু ওষুধ খেতে গেলে এমনই হয়, মানে আমার যদি শরীর খারাপও হয়, জ্বরও হয়, ওই ডাক্তারের মেনটেন করা আমি ওষুধগুলো খাবো, বুঝতে পারছো, এইরকম ব্যাপার। আর আমার একটা পায়েও তোমাদের আগে বলেছিলাম যে আমার পায়ে একটা প্রবলেম হয়েছিল, পা ফ্র্যাকচার হয়ে গেছিলো, মানে খুবই একটা ক্রিটিক্যাল অবস্থায় ছিলাম আমি, ঠিক আছে, 11টা মাস মানে আমার পায়ে খুবই প্রবলেম হয়েছিল, খুব খুব খুব, মানে আমি দাঁড়াতে পারতাম না, সেই এরকম এরকম করে না হামাগুড়ি দিয়ে হাঁটতাম, জানো, খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। তোমরা যদি আমাকে দেখতে, তখন হামাগুড়ির ভিডিও আমি করে রাখিনি, কেননা ওই ভিডিওগুলো থাকলে না আমার কি হয় বলো তো, ওই ভিডিওগুলো থাকলে আমি যখন প্রোফাইল চেক করব তখন আমি দেখবো কি বলো তো, আমার ওই হামাগুড়ি দিচ্ছিলাম কি কষ্ট, তখন আমার নিজেরই মানে ঠিক থাকবে না মাথা, আমার মানে কি বলতো, আমার কষ্ট হবে, আমার কান্না পাবে, সেখান থেকে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো। ভাত ছেড়ে দিতে হবে, তোমার ভাত ছেড়ে দিলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ভাতেই ফ্যাটি করে, মোটা করে, তো ভাত ভাত ভাত। আর সব থেকে ভালো কথা, রোগা যে তুমি রোগা হবে, তার থেকে আমি বড় একটা জিনিস বলবো, আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাকে কিন্তু থাইরয়েডও টেস্ট করেছিল, যে তুমি রোগা হতে পারবে কি না। আমাকে থাইরয়েড টেস্ট করেছিল, থাইরয়েড টেস্ট করাতে আমার থাইরয়েড নেই, ঠিক আছে, যেটা বলে নেই, বাট তুমি যেটা করবে তোমার ওয়েট কমানোর, তুমি আস্তে আস্তে ওয়েট গেইন করতে থাকো, কমিয়ে ফেলো, তো তোমার শরীরও ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। বাট হ্যাঁ, ভাত খেলে আমি একদম পারি না, আমার রুটি চলে, সবজি ওই পালং শাক বয়েল, ঠিক আছে, এরকম খাবার আমি খাই। কাঁচা রসুন খেতে পারবে, কাঁচা রসুন খেলে এই গ্ল্যামারটা ধরে রাখতে পারবে। এই যে আমি মেকআপ করেছি, দেখো গরমে কিন্তু ঘামছি, ঠিক আছে, ঘামছি, কিন্তু দেখো আমার মেকআপ, দেখো আমার মুখে, দেখো, কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি ফিল্টার লাগিয়ে ভিডিও করছি। আর এটা একটা পাতি ক্যামেরায় ভিডিও করছি, মানে ফোনে, যে তোমরা আমাকে দেখে বোঝো, চিনো, জানো যে আমি কি, তারপর আমাকে গেস করে তোমরা কথা বলো, ঠিক আছে। এর আগে কিন্তু কিছু বলার অধিকার তোমাদের নেই, দেখতেই পাচ্ছ। আর আমি চুলটাকে বারে বারে কেন টানছি, কেন হাত দিচ্ছি, অনেকে তো বলে আমার ফলস চুল, এই চুল যদি টেনে যদি উঠে আসে তাহলে এই ভিডিওতেই দেখে নিতে পারবে, ঠিক আছে। আর পায়ের কথাটা তো বললাম, ফ্র্যাকচার, তাও হামাগুড়ি দিতে পারি না, হামাগুড়ি দিয়ে হাঁটতে হয় না, বাট হেঁটে যাই, যখন হেঁটে যাই, কিন্তু যদি খুব হাঁটি না, খুব ধরো খুব হাঁটবো, তখন না আমার কি হয় বলো তো, একটা প্রবলেম আসে, তখন আমি না মানে স্পিডে হাঁটতে মানে পারি খুব, তখন আমার স্পিডে হাঁটতে হবে, তখন আমি ওই নরম নরম হয়ে হাঁটলে আমার হয় না, স্পিড মনে হবে কি বলতো আমি ছুটছি, ছুটে বেড়াচ্ছি, এরকম লাগে। মানে আমার এমন হয়ে গেছে না, আমি রাস্তায় বেরোতে, লং জার্নি করতে আমি এখন ভয় পাই, বুঝতে পারলে। আর কত নিজে গাড়ি ভাড়া দিয়ে 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 করবো, ওর জন্য আমি কিছু করতে পারছি না। বাট হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলবো, খুব তাড়াতাড়ি খুব একটা গুড নিউজের ব্যাপারে আছি আমি, গুড নিউজটা তোমাদের দেব, কি সবাই জানতে পারবে গুড নিউজটা কি। আর কালকে হয়তো আমি লাইভে মাসির কথা বলতে 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 মানে আমার এতটা ভালোবাসা পেয়েছি না, মা বাবার পরে মাসিরা ভালোবেসেছে, তো এতটা ভালোবাসা পেয়েছি, আমার যে চোখের জলটা বেরোচ্ছিল তখন কিন্তু অরিজিনাল জল জল ছিল, কোনো মানে কি বলবো, কোনো ফলস জল নয়, ঠিক আছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করো তুমি, তোমার এত গ্লো কিসের, এত গ্লো কিসের, গ্লো কিসের জানি না,
বাট স্কিনটা আমার একটু মানে খারাপ মতন হয়ে আছে। কেন বলো তো, আমি একটু ফেসিয়াল করার সময় পাচ্ছি না। হ্যাঁ, ফেসিয়াল যে বুক করেছি নাইকা থেকে, এখন যে মানে নাইকা থেকে পার্সেল আসতেও প্রায় 1 সপ্তাহ লেগে গেল, 6-7 দিন লেগে গেল। এর চাইতে মনে হয় আমি দোকান থেকে ফেসিয়ালটা কিনে নিলে আমার হয়ে যেত। ওরা এত লেটে আমায় কেন ডেলিভারি দিল এবার আমি ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, অনেক লেটে আমি ডেলিভারি পেয়েছি, মানে কালকে হয়তো পাবো, বুঝতে পারলে, কালকে কিছু প্রোডাক্ট আসবে। হ্যাঁ, অনেক লেটে, মানে 3টে প্রোডাক্ট অনেক লেটে। আমি যদি এটা কিনতাম তাহলে আমার স্কিনটা ভালো থাকতো। আমার স্কিনের এই জায়গাগুলো না একটু অন্যরকম হয়ে আছে আর কি। মানে সবসময় তো আর পেরে উঠি না মানে কি, টাইমটাই পাই না, বুঝতে পারছো, টাইমটাই পাই না। তো আশা করছি তোমরা খুব ভালো আছো। সবসময় আমি আমার কথা বলি, আমার কথা শেয়ার করি। তোমরা কিন্তু আমাকে কেউ কোশ্চেন করো না, কিন্তু আমি যখন ফেসবুক খুলি, ফেসবুকে আমি খুব অ্যান্সার পাচ্ছিলাম। মানে যখন লাইভ ছিলাম ফেসবুকের লাইভে, তখন আমাকে বলা হচ্ছিল যে তুমি এত ফট করে রোগা হয়ে গেলে যে তার কিছু বলো। তারপর বলছে যে তুমি স্কিনের ব্যাপার বলো, তুমি হেয়ারের ব্যাপার বলো। বিশ্বাস করবে আমি পারছিলাম না। কেন? একে তো আমি লেট মানে লাইফটা জয়েন করেছিলাম, আর তার মধ্যে একটা কথা বলি তোমাদেরকে, লেটে আমি করেছি, তার মধ্যে এত কোশ্চেন হচ্ছে। আর আমাকে ফেসবুক যেহেতু বলেছে যে তুমি লাইভ হও, তার জন্য আমি লাইভ হয়েছি। কিন্তু ওই লাইভে আমি কিছু বলতে চাইছিলাম না, কি ইউজ করি না ইউজ করি, পটপট করে SMS যেটা হয় আসছিল। আর কি বলবো, আপাতত পায়ের একটু প্রবলেমটা এখনও আছে, এখনও যায়নি। মানে ধরো খুব হাঁটবো, ধরো মনে করো শপিং করতে গেলাম, শপিং তো হেঁটে 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 হয়তো করছি, একটা সময় এমন হয় না মানে হাঁটা যায় না, তখন দৌড়াতে হয়, বুঝতে পারছো, দৌড়াতে হয়, মানে আমি আর হাঁটতে পারবো না এরকম আমার মনে হচ্ছে, বুঝতে পারলে। আর আশা করছি আমার ভিডিও এখন দেখছো অনেকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার তো ইউটিউব তো আমাকে কি বলবো, ইউটিউব আমাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে, যা বলছি। ইউটিউব থেকে আমার প্রথম থ্যাংক ইউ ইউটিউব, বাট আমাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। সবাই একই কথা, সেলিব্রিটি না গো, আমি কোনো সেলিব্রিটি নই, সাধারণ আমি একটা মানুষ। আমি হচ্ছে ইউটিউব করতাম, আমি কী করে করতে হয় আমি জানতাম না, বুঝতে পারছো। তো এই টপিকটা নিয়ে আর একটা পার্ট আসবে, ঠিক আছে, তখন তোমরা শুনে নেবে কেন আমি ইউটিউব করতে পারতাম না, জানতাম না। আমি কাউকে দেখিও নি, আমি ইউটিউব আমার ফোনেও ছিল না। কেন? আমার ফোনে বেশি স্পেস ছিল না বলে আমি ইউটিউবটাও কখনোই কি বলবো, ইউটিউবটা হয় না, ইউটিউবে সবাই ভিডিও করে, ভিডিও দেখে, আমি একটা করে রাখিনি, ডাউনলোড করে রাখতাম না। হঠাৎ একদিন করলাম, আস্তে 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 করতে করতে এখন 2 বছর হয়ে গেছে। মানে তোমরা আমাকে এত ভালোবেসেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আমি এই ঘটনাগুলো কেন বললাম, আমার কাছে কোশ্চেন এসেছিলো বলে আমি তাই এই ইউটিউবের মাধ্যমে সবটাই আমি বলে দিলাম, সবটাই জানিয়ে দিলাম। আর অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো। হ্যাঁ, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।